ভিউয়ার্স, আজকে আমি করব পেঁয়াজ মাছের শুটকি ভর্তা। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ মাছ। আমি এখন এটা বেটে নিচ্ছি। এই মাছের ভর্তাটা অনেক মজা লাগে, শুটকি মাছের ভর্তাটা অনেক মজা। আর যে খাবে সে আবারও খাইবে। এভাবে যদি করেন একদম অসাধারণ একটা শুটকি মাছের ভর্তাটা খুব অসাধারণ লাগে। আমি একবার খাইছিলাম, তারপরে আমার অনেক ভালো লাগছিল। আপনারা এভাবে করে নেবেন। প্রথমে রসুন বেটে, রসুন একদম চিলে ভেজে নেবেন। তারপরে পেঁয়াজ মাছটা ধুয়ে ভালো করে তারপরে ভেজে নেবেন, তবে তেল দিয়ে ভেজে নেবেন সবচেয়ে ভালো হবে। তারপরে শুকনো মরিচটা ভেজে নেবেন, নিয়ে বাটবেন। আর যেহেতু শুটকি মাছের ভর্তা, আমি আবার শুটকি মাছের ভর্তাটা খেতে পছন্দ করি। আপনারাও পছন্দ যদি করেন তাহলে ঠিক এইভাবে রান্না করে নেবেন, এইভাবে ভাই বেটে নেবেন। এটা খেতে অসাধারণ লাগে। এটা আমার হাজবেন্ডও পছন্দ করে এই ভর্তাটা। আমার বাচ্চারাও পছন্দ করে, যদিও ছোটো বাচ্চা না, বড় দুটো পছন্দ করে আমার এই ভর্তাটা। এখন আমি আর একটা বাটার দিয়ে নেব। একটু পেঁয়াজটা আস্তে আস্তে রাখবেন, খেতে অসাধারণ লাগবে। আমার হাতের শুটকি ভর্তা আমার একটা আন্টি খাইতে চেয়েছে, তাই আমি আজকে শুটকি ভর্তাটা বানালাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আগের থেকে কেটে রাখা পেঁয়াজ সিলে রেখেছি। পেঁয়াজটা কাঁচা দিলে অনেক সময় অনেকে ভাজা দেয়, আমি ভাজা দিই না। পেঁয়াজটা কাঁচা দিলে ভালো লাগে, যেহেতু শুটকি ভর্তা পেঁয়াজটা কাঁচা দিলে। আমি ভর্তা নিলে আসলেই কাঁচা পেঁয়াজই খাই, কারণ আলু ভর্তা শুটকি ভর্তা। এভাবে আমি আর বেটে নেব না, শুধু একটু থেতলে নিয়েছি। এখন শুধু আমি মিক্স করব। আমি একটু খেয়ে দেখো কেমন লাগতেছে। ধরো খেয়ে দেখো। আমার জিভে পানি চলে আসছে। অনেক অসাধারণ একটা ভর্তা, না খেলে মিস করবেন আপনারা। অবশ্যই এভাবে পেঁয়াজ মাছের শুটকি ভর্তা, এটাকে পেঁয়াজ মাছ বলে, কেউ ভিজা শুটকি বলে, কেউ বাঁশপাতা শুটকি বলে, এক একজন এক একটা বলে, বাট আমরা পেঁয়াজ মাছও বলি।
হ্যাঁ, এখন আমার শুটকি ভর্তাটা কমপ্লিট। এখন একটা প্লেটে উঠে নেব। এই যে উঠে নিলাম। আর করবো আমি আজকে লাউ শাকের লাউ পাতা ভর্তা। আগে থেকে সিদ্ধ করে রেখেছি লাউ পাতা, যদিও এখন দিয়ে দিচ্ছি একটু রসুন। হ্যাঁ, তারপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। যেহেতু আমার লাউ পাতার কম, সেই জন্য আমি একটু কমে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি দেশি রসুন দিয়ে ভর্তা বানাই, আর দেশি রসুন দিয়ে আমার প্রিয়। ইন্ডিয়ান রসুনটা তো খাই না। আমার দেশি জিনিস, দেশি মাছ, দেশি পেঁয়াজ, এগুলো আমার পছন্দ। দেশি জিনিসের স্বাদও বেশি, স্বাদ আলাদা হয়। আজকে সকাল সকাল গিয়ে বাজার করলাম, দেখি লাউ শাক সেই সুন্দর, অসাধারণ, তাই নিয়ে আসলাম। তা ভাবলাম একটু কচি পাতাগুলা ভর্তা করা যাক, যেহেতু শুটকি ভর্তা করবো আর খালামার জন্য। সেজন্যে চিন্তা করলাম লাউ পাতা ভর্তাটাও করি আর আমার দর্শকদেরকে উপহার দিই। আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আগে থেকে কাটা। একটু থেতলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশি মিহিন করলে ভর্তাটা ভালো লাগে না। পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভর্তাটা একটু স্বাদ লাগে। আমার জিহ্বায় পানি চলে আসছে, খেতে মনে হয় অসাধারণ হবে। আপনারা এভাবে করে নেবেন। এই দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি করে নেব একটু রসুন আর মরিচ দিয়ে হালকা একটু ভর্তা। অল্প একটু ভর্তা করবো রসুন আর মরিচ দিয়ে। দেখতে পাচ্ছেন এখন মরিচ ভর্তা করতেছি, যদিও অল্প একটু সামান্য, এটা আমি খাবো এই জন্য করছি। কারণ রসুন আর মরিচ ভর্তা বাচ্চারা খায় না, অত্যন্ত ঝাল, মরিচটাও অত্যন্ত ঝাল। পাটার সাথে লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা আগে থেকে কাটা পেঁয়াজ।
হয়ে গেল আমার ভর্তা, রসুন মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা। সত্যি অসাধারণ। ভর্তা দিয়ে ভাত, কেউ যদি গরুর মাংস দিয়েও ভাত না খাইতে পারে, কিন্তু ভর্তা দিয়ে ভাত খাইতে পারে যে কোনো মানুষ। এখন সবাই তার পছন্দ নাও হতে পারে, তো ভর্তাটা 90% মানুষের পছন্দ। কেউ যদি ভাত না খায় মাংস দিয়ে, কিন্তু ভর্তা দিয়ে সাধবেন অবশ্যই খাবে। এই আমার 3 পদ ভর্তা করে ফেললাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর 3 পদ ভর্তা করে ফেলছি।